নমস্কার। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই আইসিডিএস আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাইনা বৃদ্ধির পাশাপাশি 2026 সালে নতুন করে নিয়োগ শুরু হবে, এমনটাও কিন্তু জানিয়েছে। আর সেই মতো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ হয়। তার কারণ আমার বাড়িতে একজন কর্মী রয়েছেন যিনি আইসিডিএসের কর্মী, সেই জন্য আমি আরও আপনাদের ডিটেলসে বলতে পারছি এই বিষয়টা। শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন। বয়স রাখা আছে 18 থেকে 35 পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ডিউটি হয় এবং প্রতি সপ্তাহের রবিবার দিন ছুটি পাবেন আপনারা। নতুন করে নিয়োগ শুরু হবে, ফর্ম ফিল আপও শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পারেন। আরও একটি কথা বলে দিই, এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে। একটা হচ্ছে সুপারভাইজার, যেটা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাশে। একটা হচ্ছে মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, মাধ্যমিক পাশে কর্মী, এবং অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশে সহায়িকা। ঠিক আছে, পরীক্ষা কিন্তু হবে। পরীক্ষা হবে, পাস নাম্বার কত দেখে নাও। জেনারেলদের জন্য 40 থেকে 45%। আবেদন কি করে করবেন আপনারা? নিজের নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের। ঠিক আছে, বেশ কিছু ক্ষেত্রে অফলাইনেও আবেদন করা হতে পারে। সেই ফর্ম এসডিও অফিস বা আপনাদের বিডিও অফিসে জমা করতে হতে পারে। তবে পরীক্ষার জন্য এখন থেকেই আপনারা প্রস্তুতি নিন। যাদের বয়স 18 বছর থেকে 35-এর মধ্যে দিদিরা বা বোনেরা রয়েছেন, আপনাদের বলবো আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করুন। নর্মাল জেনারেল নলেজের পরীক্ষা হয় এখানে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বাড়ালো রাজ্য। বাজেট ঘোষণা মতো আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়ল। আশা কর্মীদের সাম্মানিক 6,250 থেকে বেড়ে 11,250 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বেড়ে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক সাম্মানিক বেড়ে হলো 11,800 টাকা। তো আপনারা দেখে নিন আপনাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে। দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা আপনাদের নিজেদের লোকেশানের যারা এমএলএ রয়েছে, বিধানসভার এমএলএ, তাদের কাছ থেকেও পেয়ে যাবেন। আবার যারা আপনাদের চেয়ারম্যান বা প্রশাসক, তাদের কাছ থেকেও পেয়ে যাবেন। উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি আপনারা এসসি এসটি হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনাদের লাগবে, এবং পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। বেতন কত? বেতনের যে বেতনটা যে বেড়েছে সেই ভিডিও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। যারা স্কিপ করে গেছো দেখে নাও। মোট রাজ্যের 23টি জেলা মিলিয়ে টোটাল যেমনটা মনে করা হচ্ছে, কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগ করা হবে টোটাল 16,000। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে। আর বয়সসীমা যেটা বলেছে 18 বছর থেকে শুরু করে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে শুধু মহিলারা, মেয়েরা আবেদন করতে পারবেন। 18 বছর থেকে 35, যদি এসসি এসটি হন বা ওবিসি, তাহলে কিন্তু 38 ওবিসিদের জন্য এবং এসসি এসটিদের জন্য 40 পর্যন্ত রাখা আছে। তার কারণ বয়সের একটা ছাড় পাওয়া যায়, এসসি এসটি ক্যান্ডিডেটরা পায়। নিয়োগ প্রক্রিয়া কী করে হবে? লিখিত পরীক্ষা, ইন্টারভিউ। দেখো, ইন্টারভিউ হবে 10 নম্বরের মৌখিক, এবং লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, পাটিগণিত, পুষ্টি ও জনস্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, ইংরেজি এবং প্রবন্ধ লিখন, এগুলো কিন্তু তোমাদের থাকবে। লেটার বা গল্প রচনা লেখা, এগুলো আসতে পারে আপনাদের। লিখিত পরীক্ষা 90 মার্কের, এবং ইন্টারভিউ হবে ফেস টু ফেস, সেটা 10 মার্কের। জেনারেল প্রার্থীদের জন্য 40 থেকে 45%, মানে 36 থেকে 40 নম্বর তুলতে হবে। আর এসসি এসটি ওবিসিদের জন্য 32 থেকে 36 তুললেই পাস, মানে শতাংশর বিচারে 35 থেকে 40। জেনারেল প্রার্থীদের 70-এর কাছাকাছি এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 60 থেকে 65 নাম্বার তুলে সেফ জোনে থাকা যায়। আবেদন কী করবেন আপনারা? কাজ সমস্তটা বুঝে গেছেন। আবেদন করার জন্য সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এসডিও অফিস বা বিডিও অফিসে অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন। এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। অফিসিয়াল নোটিফিকেশান যখনই আসবে আমি আপনাদের কিন্তু তৎক্ষণাৎ আপডেট দিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশান গুগলে যাবেন, wbcdsw.gov.in, এই ওয়েবসাইটটি থেকেই কিন্তু সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে।